শীতকালে আমরা কম বেশি সবাই কফ, কাশি, সর্দি, বুকে কফ জমে যাওয়া, গলা ব্যথা এসব থেকে ভুগতেই থাকি। তো এসব থেকে বাঁচার জন্য বা মুক্তি পাওয়ার জন্য আমি নিয়ে চলে এলাম ঘরোয়া কফ সিরাপের রেসিপি। কফ সিরাপ তো মার্কেটে অনেক পাওয়া যায়, কিন্তু তার আবার অনেক সাইড এফেক্ট থাকে। তো এই জিনিসে তার কোনো সাইড এফেক্ট থাকবে না, আর খুব সহজেই খুব ইজিলি তোমরা বানাতে পারবে। তাহলে চলো দেরি না করে আজকের এই সুন্দর জিনিসটা বানানো শিখে যাই। আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি একটা হামানদিস্তা নিয়েছি, এর মধ্যে 5-6টা হচ্ছে তোমার নিয়ে নেব গোলমরিচ। গোলমরিচগুলোকে একটু পাউডার করে নেব। আমি এখানে 1 কাপের জন্য বানাচ্ছি, তোমাদের মনে হলে তার থেকে হচ্ছে মানে যদি ডবল বানাতে চাও তাহলে কোয়ান্টিটি সব ডবল করে নেবে। তো এটাকে মোটামুটি যতটা পাউডার করা যায় ততটা করে নিয়েছি। এখন একটা 1 ইঞ্চির আদা নিলাম, আর যতটা আদা নিয়েছি তার থেকে বেশি আমি নিয়ে নিলাম কাঁচা হলুদ। তো এগুলোকে এখন হামানদিস্তাতে ছেঁচে নেব। তোমরা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারো। আর আদার কিন্তু খোসাটা ফেলবে না, ভালো করে ধুয়ে তারপর এগুলো হচ্ছে এরকম ছেঁচে নিও। তো এখন চলো পরবর্তী প্রসেসে চলে যাই। একটা সসপ্যান নিয়েছি, সসপ্যানের মধ্যে আমি যতটা মানে বানাতে চাইছি এই সিরাপটা ঠিক তার 2 গুণ জল নেব। আমি 1 কাপ বানাতে চাইছি, তো এখানে আমি 2 কাপ জল নেব। তোমরা যদি এর থেকে বেশি বানাতে চাও তাহলে সেক্ষেত্রে সেইভাবে কোয়ান্টিটিটা নিয়ে নিও। এখন নিয়ে নেব একটা পান। তো এই পান তোমরা ইজিলি হচ্ছে পেয়ে যাবে, যদি বাড়িতে না থাকে তাহলে যে কোনো পানের দোকানে গিয়ে এরকম গোটা পান কিনতে পেয়ে যাবে। 1 কাপ তোমার এই সিরাপের জন্য একটা গোটা পান নিয়েছি। পানটাকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কুচিয়ে নেব। এই পান কি করবে, কফ কাশিতে খুব সাহায্য করে, বুকে জমে থাকা কফকে গলে যেতে সাহায্য করে। তো তোমাদের আমি এইসব জিনিসের গুণাবলী তো বলছি, তোমরা চাইলে এগুলো গুগল করেও দেখে নিতে পারো। তো যাই হোক, এই ডান্টিলটা কিন্তু কাজে লাগবে না, এটা ফেলে দেব। এখন এর মধ্যে দিয়ে দেবো কালো তুলসী পাতা। তুলসী পাতার গুণ আর কি বলবো বলো। তো তুলসী পাতাগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। যদি কালো তুলসী না থাকে তাহলে সাদা তুলসী দিতে পারো। আর যদি তোমার বাচ্চার জন্য বানাতে চাও তাহলে রাম তুলসী থাকলে বা পেলে সেটাই দিও। তো এখন আমি ওই যে ছেঁচে রাখা আদা আর হলুদ আমি এর মধ্যে দিয়ে দেবো। হলদি গলার সংক্রমণকে কম করবে, ইমিউনিটি বুস্ট করবে, আর আদা ঠান্ডা, কাশি, গলা ব্যথা, কফ বসে যাওয়া এসব থেকে মুক্তি দেবে। এরপর দিয়ে দেবো 1/2 চামচ জোয়ান। জোয়ান হচ্ছে নাক বন্ধ, বুকে জমে থাকা কফ গলাতে সাহায্য করে। আর জোয়ানের পর দিয়ে দেবো 1/2 চামচের কাছাকাছি মৌরি। মৌরি ওই যে গলা জ্বলতে থাকে ঠান্ডা লেগে গেলে ওটার থেকে তোমাদেরকে মানে রাহাত প্রোভাইড করবে। একটা এলাচ দিয়ে দেবো। এলাচ শ্বাসনালী পরিষ্কার করতে সাহায্য করে। সঙ্গে কিছুটা দালচিনি মানে দারুচিনি ঠান্ডা লেগে যাওয়া থেকে রক্ষা করে, শরীর গরম রাখে। এবং লবঙ্গ দিয়ে দেবো 5-6টা। লবঙ্গ হচ্ছে গলা ব্যথা, টনসিলের কোনো সংক্রমণ হলে সেগুলো থেকে তোমাদেরকে মুক্তি দেবে। একটা তেজপাতা দিয়ে দেবো টুকরো টুকরো করে। তেজপাতা কফ কমাবে, কাশি কমাতে সাহায্য করবে। এরপর আমি দিয়ে দেবো ওই যে গোলমরিচটা গুঁড়ো করেছিলাম সেটা। আর এখানে তোমরা একটা জিনিস যোগ করতে পারো, সেটা হচ্ছে বাসক পাতা। যদি তোমরা পাও, আমি এখানে পাইনি তাই হচ্ছে দিইনি। তো বাসক পাতাটা যাদের একদম ঝোঁকা কাশি হচ্ছে মানে কেসে কেসে মনে হচ্ছে বমি হয়ে যাবে, তারা অবশ্যই 3-4টে বাসক পাতা দিয়ে দিতে পারো। এরপর খানিকটা আমি গুড় দিয়ে দেবো। গুড়টা তোমার টেস্টটাকেও ভালো রাখবে। তাছাড়া গুড়ের মধ্যে যে গুণ আছে তোমার গলা সাফ করতে সাহায্য করবে, শরীরে একটা গরম প্রোভাইড করবে। গুড়টা মোটামুটি ওই হাতের একটা আন্দাজ মাপে আমি নিয়ে নিয়েছি। আমি খেজুর গুঁড়ি ব্যবহার করেছি। এখন কি করব, এই সব কিছুকে ভালো করে একবার চামচ দিয়ে নাড়াচাড়া করে এটাকে ফুটতে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা শুরুতে একটুখানি বাড়িয়ে দেবো। যখন এটা ফোটা শুরু করে দেবে তখন এটা ঢাকা দিয়ে কি করব, একদম ধীরে ধীরে আঁচে হচ্ছে এটাকে মানে ফুটতে দেবো। তোমার এই ফুটতে মোটামুটি সময় লাগবে 15 মিনিটের কাছাকাছি। মানে যতক্ষণ এই যতটা জল নিয়েছি সেই জলটা একদম অর্ধেকটা হয়ে যাবে ততটা অবধি তোমাদেরকে ফোটাতে হবে। খবরদার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখো না, তাহলে কি হবে, জলটা তাড়াতাড়ি কমে যাবে আর এই সমস্ত জিনিসের যে ঔষধি গুণ আছে সেটা কিন্তু মানে ঠিকভাবে পাবে না। তো গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে 15 মিনিট এটাকে ফুটিয়ে নিও। ফুটিয়ে নিলেই দেখবে যখন অর্ধেকটা হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা তোমরা খেয়ে নিতে পারো। তোমাদের এটা কাড়ার মতো মনে হতে পারে, তবে কাড়ার থেকে এটার গুণ কিন্তু অসম্ভব ভালো এবং খেতেও ভীষণ ভালো। আর তোমরা কিন্তু এটা স্টোর করে রেখো না, মানে ফ্রেশ বানিয়ে তবেই খেও, সেটাই সব থেকে ভালো। আর এটা কিন্তু বাচ্চাদেরকেও তোমরা দিতে পারো, মানে 5 থেকে 6 বছরের ওপরে যারা বাচ্চা আছে তাদেরকে দিতে পারো। এটার কোনো হচ্ছে খারাপ গুণ বা কোনো কিছুই নেই। তো এটা তোমরা আরামসে বাচ্চাদেরকে খাওয়াতে পারো, তবে তাদেরকে একটু কোয়ান্টিটিটা কম দিও, যেহেতু এটা শরীরকে গরম রাখে। সেক্ষেত্রে দেখা গেল পেট গরম হয়ে খেতে পারছেন, এরকমটা যেন না হয়। একটুখানি তাদেরকে 1 কাপ দিও না, একটুখানি কম দিও। তো আমাদের এখানে রেডি হয়ে গেছে কাপ সিরাপ। তো এটা ঠান্ডা মানে একটুখানি ঠান্ডা হলে এটাকে ছেঁকে নেব। ছেঁকে তোমরা অ্যাজিটিজও খেতে পারো বা একটুখানি মধু দিয়েও তোমরা খেতে পারো। আর এটা হচ্ছে যাদের কাশি বা ঠান্ডা লাগা আছে তারা সকালে একবার 1 কাপ আর বিকেলে হচ্ছে 1 কাপ খেয়ে নিও। তাহলেই দেখবে কাশি, গলা জ্বালা করা,
গলা ব্যথা, বুকে জমে থাকা কফ এসব কিছু থেকে কিন্তু মুক্তি পেয়ে যেতে পারো এবং কোনোভাবে কোনো সাইড এফেক্ট ছাড়া। তো কাপ সিরাপ খেলে অনেকের ঘুম পায়, স্পেশালি আমার, তো সেই সব কিন্তু কোনো কিছুই এর মধ্যে বালাই নেই। তো তোমরা এইভাবে কিন্তু ঘরোয়া কাপ সিরাপ বানিয়ে খেতে পারো। আশা করি তোমরা ঠান্ডা লাগা, জ্বর এইসবের থেকে মুক্তি পাবে। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা আমাকে জানিও কিন্তু। তাহলে চলো টাটা আজকের মতো।